আজকের জুমার আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় যাকাতুল ফিতর এবং ঈদুল ফিতর কেন্দ্রিক সংক্ষিপ্ত কিছু কথা। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, উল্লেখিত বিষয়কে সামনে রেখে আমি পবিত্র কুরআন এবং সহিহ হাদিস থেকে তথ্য এবং তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান কেন্দ্রিক অনেক বক্তব্য বিষয়ভিত্তিক আপনারা বিভিন্ন শায়েখদের মুখ থেকে শুনেছেন। তো যেহেতু আমরা শেষ দশকে পদার্পণ করেছি, আমাদের যাকাতুল ফিতর আদায় করতে হবে। এরপরে আমাদের বেজোর রাত্রিগুলোতে ইবাদত বন্দেগি করতে হবে। এরপরে ঈদুল ফিতরের কিছু কাজ আছে। ঈদুল ফিতরের পরেও শাওয়াল মাসের 6টা নফল সিয়াম পালন করতে হবে। তো এগুলি বিষয়ে আলোচনা করতে গেলে লম্বা একটা সময় দরকার, যেহেতু আমার সংক্ষিপ্ত সময়, যার কারণে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাকাতুল ফিতর এটা হলো ফরজ। 5 ওয়াক্ত সালাত যেমন ফরজে আইন, ঠিক তেমনি 1 বছর পরে রমজান মাসে সিয়াম পালন করার পরে সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর যেটা আমরা আদায় করি সেটাও ঠিক ওই রকমই ফরজ। তবে এটা 1 বছর পর। একজন মানুষের দীর্ঘ 1 মাস সিয়াম পালন করার পরে সিয়ামের কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায়, রমজান মাসে ইবাদত বন্দেগি করতে গিয়ে, সিয়াম পালন করতে গিয়ে কোনো রকম ভুল ত্রুটি হলে এই ভুলের কাফফারা হয়ে যায় সাদাকাতুল বা যাকাতুল ফিতর প্রদানের মাধ্যম দিয়ে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে বলেছেন, সূরা মাআরিজ 24 এবং 25 নম্বর আয়াত, 70 নম্বর সূরার 24 এবং 25 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, নিশ্চয়ই যাদের অর্থ সম্পদ রয়েছে সেখানে নির্ধারিত হক রয়েছে। লিসাইলি ওয়াল মাহরুম, যারা ফকির মিসকিন, এক কথায় অভাবগ্রস্ত যারা, তাদের হক রয়েছে। কোথায়? যাদের অর্থ সম্পদ রয়েছে, ধন রয়েছে, সেখানে হক রয়েছে কাদের? ফকির মিসকিনদের, যারা ভিক্ষা করে বাড়ি বাড়ি চেয়ে বেড়ায়, ওটাই যাদের রোজগারের মাধ্যম। তো এই দুইটি আয়াত দ্বারা বোঝা যায় যে সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর বলেন অথবা সাধারণ দান সদাকা বলেন, এই সবগুলাতে হক রয়েছে গরিব ফকির মিসকিনদের। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার 14 নম্বর আয়াতে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, নিশ্চয়ই তারা সফল কাম হবে বা তারা সফল হয়েছে যারা তাদের সম্পদের যাকাত প্রদান করেছে। বলেন সুবহানাল্লাহ। সূরা আলা 14 নম্বর আয়াত। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি বলেছেন যে এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর সম্পর্কে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে দলিল পাওয়া গেল সাদাকাতুল ফিতরের। এখন এটা কেমন হবে, কিভাবে আদায় হবে, এটা ফরজ কিনা, সুন্নাত কিনা, নফল কিনা, তা অবশ্যই আমাদের দলিল নিতে হবে। হয় কিতাবুল্লাহ আল্লাহর কোরআন থেকে, অথবা সুন্নাতি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমাদের দলিল নিতে হবে। সাদাকাতুল ফিতর সুন্নাত নয়,
সাধারণ দান নয়, নফল নয়, আগেই বললাম এটা একটা ফরজ। কিভাবে? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফারাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্রি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এ দেখেন দলিল, ফরজ কে করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সাক্ষী দিচ্ছেন কে? হাদিসের বর্ণনাকারী রাবী উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর তিনি বলছেন, ফারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, নিশ্চয়ই যাকাতুল ফিতরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করে দিয়েছেন। আও সাআম মিন তামরিন, এক সা পরিমাণ খেজুর, আও সাআম মিন শাইরিন, এক সা পরিমাণ জব। তার মানে এ হাদিসের মধ্যে দুটি খাদ্যর কথা পাওয়া গেল, সেটা হলো এক সা পরিমাণ খেজুর আর এক সা পরিমাণ জব। তো আলাল আবদি ওয়াল হুররি ওয়া যাকারি ওয়াল উনসা ওয়া সগীরি ওয়াল কাবিরি মিনাল মুসলিমিন, প্রত্যেক স্বাধীন দাস দাসী, নারী এবং পুরুষ, ছোট এবং বড়, প্রত্যেকের পক্ষ থেকে এক সা পরিমাণ সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। আং তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাত। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে ঈদের সালাতে যাওয়ার পূর্বেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী 1503 নম্বর হাদিস, 1504, 5, 7, 9, 11 এবং 12 নম্বর হাদিস, একাধিক জায়গাতে সহিহ বুখারীতেই এই হাদিসটি বর্ণিত হয়েছে। আর সহিহ মুসলিমের মধ্যে এক জায়গাতে এসেছে 984 নম্বর হাদিস। অত্র হাদিস দ্বারা বোঝা গেল কয়েকটা কথা। এক, যাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন। দুই, যাকাতুল ফিতর প্রদান করতে হবে খাদ্যদ্রব্য দ্বারা। তিন, খাদ্যদ্রব্য দ্বারা প্রদান করতে হবে, তবে তার পরিমাণ হলো এক সা। এক সা পরিমাণ খাদ্যদ্রব্য আপনি দিবেন, সেটার পরিমাণ হবে 2.5 থেকে 3 কেজি। তবে 3 কেজি চাউল নিজ নিজ দেশের যেটা প্রধান খাদ্য, সেটা দেওয়াটা সর্বোত্তম হবে বলে আমরা আশা করি। 3 কেজি, যদি নাই পারেন তো 2.5 কেজি দিবেন, তবুও হয়ে যাবে ইনশাআল্লাহ। দুই ধরনেরই মতামতে আলেমদের মাসালা আছে, পাওয়া যায়। 4, যাকাতুল ফিতর আদায় করতে হবে ঈদের সলাতে, ঈদের দিন, ঈদের সলাতে, ঈদের মাঠে যাওয়ার পূর্বে, ঈদের সলাত আদায় করার পূর্বে, অর্থাৎ ঈদের দিন ফজরের পরপরই সকালবেলা। কথা বোঝা যায়নি মনে হয়? এটা হলো সর্বোত্তম। তবে সহিহ বুখারীতে আরেকটা হাদিস আছে, 1511 নম্বর হাদিস এবং 1509 নম্বর হাদিস। ওই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বলছেন যে আমরা 5 ধরনের খাদ্যদ্রব্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করতাম। 1, খেজুর, 2, কিশমিশ, 3, পনির, 4, জব, আর আরেকটা হলো এক জাতীয় মানে গমের মতো একটা বস্তু ছিল, সেই ধরনের এই 5টা খাদ্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করতাম। আর সেটা আমরা ঈদের 1 থেকে 2 দিন আগে আদায় করতাম।
তার মানে এ হাদিস দ্বারা বোঝা যায় যে জাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতর ঈদের 1 থেকে 2 দিন, সর্বোচ্চ 1 থেকে 2 দিন আগে আপনি আদায়কারীর নিকটে অর্থাৎ জমাকারীর নিকটে জমা রাখতে পারবেন। তবে এটা বন্টন করতে হবে ঈদের সালাতের পরে, এটা হলো সর্বোত্তম। তবে ওই যে 1 থেকে 2 দিন আগে আদায় করা যায়, এই হাদিসের আলোকে কিছু বিদ্বানগণ বলতে চেয়েছেন যে 1 থেকে 2 দিন আগে ফকির মিসকিনদের কাছে বন্টনও করে দেওয়া যাবে। তবে সর্বোত্তম কোনটা? কথা বুঝতে পারেননি? আমার কথা কি বোঝা যায়? সর্বোত্তম হলো ঈদের দিন সকালবেলা জমাকারীর নিকটে জমা করবেন, আদায়কারীর নিকটে, আর বন্টন করে দিবেন ঈদের সালাতের পরে। এটাই হলো সর্বোত্তম। এখন এই হাদিসগুলি বুখারী মুসলিমের একাধিক হাদিস দ্বারা বোঝা যায় যে জাকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে কি দ্বারা? বলেন কি দ্বারা? খাদ্যদ্রব্য দ্বারা, টাকা দ্বারা জাকাতুল ফিতর আদায় করলে কিয়ামত পর্যন্ত কেউ যদি টাকা দ্বারা সদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আদায় করে, ওর জাকাতুল ফিতর আদায় হবে না, কোনো সুযোগই নেই। ইসলাম ধর্মের ভিতরে, শরিয়াতের ভিতরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর ভিতরে টাকা দ্বারা দিনার দিরহাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চালু ছিল। দিনার দিরহাম থাকার পরেও, বাজারে মুদ্রা চালু থাকার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্যদ্রব্য দ্বারা জাকাতুল ফিতর বা সদাকাতুল ফিতর আদায় করেছেন। সাহাবীরাও করেছেন, করতে বলেছেন, তার পরিমাণও তিনি দিয়েছেন। সেটা হলো 1 সা পরিমাণ, 2.5 থেকে 3 কেজি। সেখানে টাকা আসলো কোত্থেকে? কিভাবে যেন আমাদের এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে জাকাতুল ফিতর খাদ্যদ্রব্যের পরিবর্তে টাকার প্রচলন শুরু হয়ে গেছে। আর শুধু বুখারীতে হাদিস রয়েছে খাদ্যদ্রব্য দ্বারা জাকাতুল ফিতর আদায় করার 10টি। সহিহ বুখারীর 1503 নাম্বার থেকে শুরু করে 1512 নাম্বার পর্যন্ত 10টি হাদিস আছে খাদ্য দ্বারা জাকাতুল ফিতর আদায় করতে হবে, শুধু সহিহ বুখারীতে আছে। সহিহ মুসলিমে আছে 2টি, সুনান আন-নাসাইর মধ্যে আছে 17টি। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, আন-নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাবকে বলা হয় একত্রিত করে কুতুবে সিত্তা। এই কুতুবে সিত্তাতে হাদিস রয়েছে 42টা সহিহ হাদিস রয়েছে। জাকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে খাদ্যদ্রব্য দ্বারা। আর এর বাহিরে আরো অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে আরো 10টি হাদিস। সর্বমোট 52টা সহিহ হাদিস রয়েছে। জাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দ্বারা। যে কোনো মুহূর্তে জাতি যদি চাই, আমি মুহাম্মদ সোহেল বিন মকবুল জাতির সামনে এই 52টা সহিহ হাদিস কিতাব খুলে দেখাতে প্রস্তুত রয়েছি ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। টাকার কোনো প্রশ্নই আসে না। কিয়াস করে টাকার ফতোয়া বের করেছে। আরে জামানা উল্টে গেছে, মানুষের আমল আকিদা উল্টে গেছে। জাকাত দিতে হবে টাকা দ্বারা। আপনার সম্পদের যে জাকাত বের করেন বাৎসরিক হিসাব করে, সম্পদের নিসাব হলে সেখান থেকে শতকরা 2.5 টাকা আপনার জাকাত দিতে হয়। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি বা তুলা যদি রূপা থাকে, বাজার মূল্য হিসাব করে সেখানে যত টাকা হবে সেই টাকার জাকাত বের করতে হয় শতকরা 2.5 টাকা। 1000-এ 25 টাকা, 1,00,000-এ 2,500 টাকা টাকা দিয়ে জাকাত দিতে হয়। আর বাংলাদেশের মুসলমান জাকাত দেয় হলো 200, 250, 100, 150 টাকা দামের শাড়ি লুঙ্গি দ্বারা, আর ফিতরা দিতে হবে খাদ্য দ্বারা, সেখানে দেয় হলো টাকা দ্বারা। কথা বুঝতে পারেননি মনে হয়, ভুল বললাম? জাকাত কি দ্বারা দিতে হয়? অর্থের জাকাত দিতে হয় নগদ টাকা পয়সা দ্বারা। সেখানে বাংলাদেশের মুসলমান ভিডিও করে, লাইভ প্রচার করে। এটা সবচাইতে বেশি দেখা যায় যারা
গণতান্ত্রিক পদ্ধতিতে যারা রাজনীতি করে, এই সমস্ত রাজনীতি করা নেতাদের ফকির মিসকিনদেরকে এক জায়গায় ডাকে, মাইকিং করে, 100 টাকা 150 টাকা দামের পয়সা, লুঙ্গি, শাড়ি, শত শত লাইন নিয়ে থাকে তারা, সেখানে দেয় আর ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে ছাড়ে। জাকাত দিচ্ছে, অথচ জাকাত দিতে হবে ফকির মিসকিনদেরকে নগদ টাকা দ্বারা, আর জাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর দিতে হবে আপনাকে খাদ্যদ্রব্য দ্বারা, এখানে দিচ্ছে হলো টাকা দ্বারা। আশ্চর্য মুসলমান বাংলাদেশে, বড় কষ্ট লাগে, আফসোস লাগে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, বলছিলাম যে মানুষের যুগের পরিক্রমায় মানুষের ঈমান আকীদা উল্টে গেছে। ঠিক ওই রকম শাড়ি, আপনার লুঙ্গি, প্যান্ট, পায়জামা পুরুষের পরতে হবে টাকনুর উপরে, আজকাল পুরুষরা পরে হলো টাকনুর নিচে, আর মেয়েদের পরতে হবে টাকনুর নিচে, মেয়েরা পরে হলো টাকনুর উপরে। ঘটনাটা তাই নয় কি? সব জায়গাতে আপনি দেখবেন যে উল্টা, সব জায়গাতে প্রায় অধিকাংশ ইবাদত বন্দেগীতে আল্লাহর রাসূলের তরিকা বিরোধী, আল্লাহর রাসূলের সুন্নাহ বিরোধী, দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে ধর্মের নামে শিরক এবং বিদআত মিশ্রিত আমলে এই উপমহাদেশের ইসলামটা একেবারে ভরপুর হয়ে আছে। কতগুলো বলবো? সম্মানিত দ্বীনি মুসলিম মা ও বোন, দ্বীনি মুসলিম ভাই ও বোন, বলছিলাম জাকাতুল ফিতর যে কোনো মূল্যে আপনাকে 1 পরিমাণ দিতে হবে, আর সেটা দিতে হবে নিজ নিজ খাদ্যদ্রব্য থেকে 1 পরিমাণ, 2.5 থেকে 3 কেজি। 2 জন মুরব্বী এখানে বসে আছে, তাদের নাম আমি জানি না, আপনারা লক্ষ্য করেন। মনে করেন এই মুরব্বীর বাড়িতে উনি চাউল খায় 100 টাকা কেজি চাউলের ভাত খায়, এই মুরব্বী খায় হলো 50 টাকা কেজি চাউলের ভাত। তাহলে যদি টাকা দ্বারা ফিতরা আদায় করা হয়, তাহলে সামাজিকভাবে আদায় করলে সবার মাথা পিছু 1 সমান আদায় করে। যদি এই মুরব্বির থেকে ফিতরা আদায় করা হয়, তাহলে ওনার থেকে নিতে হবে 3 কেজি, যদি ধরি তাহলে 300 টাকা, ঠিক কিনা? এই মুরব্বিটা গরিব, গরিব কিনা আপনি মাফ করবেন দয়া করে, একটা উদাহরণ দিচ্ছি আর কি। এই মুরব্বিটা গরিব মানুষ, 50 টাকা কেজি চাউলের ভাত খায়, উনার মাথায় পড়বে 150 টাকা, ঠিক তো? কিন্তু যখন টাকা আদায় করা হয়, ধনী গরিব মধ্যবিত্ত ফকির মিসকিন সবার উপরে সমানভাবে ফেলা হয়। তাহলে এই যিনি হতদরিদ্র গরিব মানুষ, তার থেকে যদি 300 টাকা আপনি আদায় করেন সামাজিকভাবে, তাহলে 150 টাকা ওনার উপরে আপনি জুলুম করলেন, আপনি অত্যাচারী। আর 150 টাকা হারে যদি ফিতরা আপনি টাকার হারে আদায় করেন, তাহলে বড়লোক যে ধনী ব্যক্তি, তাহলে তাকে আপনি বাঁচিয়ে দিলেন, তাকে আপনি 150 টাকা বাঁচিয়ে দিলেন, আপনি তার উপরেও জুলুম করলেন। যার কারণে টাকা দ্বারা ফিতরা আদায় করলে প্রত্যেক বছরে নতুন নতুন আইন, নতুন নতুন ফিতরা চালু করতে হবে, ধর্ম নিয়ম নীতি আইন তৈরি করতে হবে। আর আল্লাহ রাসূলের রেখে যাওয়া সুন্নাহর ভিতরে পুরো রকম 1 চুল পরিমাণ, 1 সরিষার দানা পরিমাণ কোনো 19-20 করার সুযোগ নাই। উনি 100 টাকা কেজি চাউলের ভাত খায়, 3 কেজি চাউল নিয়ে এসে গ্রামের সর্দারের নিকটে জমা দিবে, আদায়কারীর নিকটে জমা দিবে। উনি 50 টাকা কেজি চাউলের ভাত খায়, উনি 3 কেজি চাউল নিয়ে এসে আদায়কারীর নিকটে জমা দিবে। বলেন তো, এখানে ধনী গরিব মধ্যবিত্ত যার যার একটা সমান একটা কি মধ্যম পন্থা বজায় থাকবে, তাই না? কিন্তু মানুষ, আমাদের দেশের সরকার, আমাদের দেশের সমাজ ব্যবস্থা এমন যে ফকির মিসকিনদের উপরে জুলুম করে। টাকা দ্বারা ফিতরা আদায় করার দৃশ্য আমরা দেখেছি, আমাদের এলাকাতেও আছে। ফকির মিসকিনের তালিকা যে এত লম্বা হয়, টাকা দিলে বন্টন করার সময় প্রকৃত ফকির মিসকিন যারা হকদার, তারা অনেকাংশেই বঞ্চিত হয়। কেন? টাকা দিলে সহজেই ওটা পকেটে করে নিয়ে বাড়িতে যাওয়া যায়, আর চাউল দিলে প্রকৃত ফকির মিসকিন যে ভিক্ষুক, ও ছাড়া ওই চাউলের বস্তা নিয়ে মসজিদে সর্দারের কাছে বা প্রধান মাতব্বরের কাছে কেউ আসবে না। ফলত কি হবে? ওই প্রকৃত ফকির মিসকিন যারা, তারাই উপকৃত বেশি হবে। আপনি বলতে পারেন
যে ফকির মিসকিন তাহলে অনেক বেশি পাবে। কত মন পাবে? 10 মন পাক একজন, 20 মন পাক, তাতে আপনার কি? ওকে তো আল্লাহ ফকির মিসকিন বানিয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনান আবু দাউদের 1609 নম্বর হাদিস খুলে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমাতাল লিল মাসাকিন, ফকির মিসকিনদের খাদ্য হলো এই সাদাকাতুল ফিতর। তো আপনার গায়ে লাগে কেন? খাদ্যদ্রব্য বন্টন করলে ফকির মিসকিন যে আছে সে নিয়ে যাবে, ও উপকৃত হবে। তো আপনি টাকা যখন বন্টন করছেন তখন সিরিয়াল যাচ্ছে 50-100 জন, আর যখন চাউল বন্টন করছেন তখন প্রকৃত ফকির মিসকিন ছাড়া চাউল নিতে কেউ আসছে না, ওখানে আসতেছে 5 থেকে 10 জন, তারাই উপকৃত হোক। কথা বুঝতে পারেননি মনে হয়। সম্মানিত দিনী ভাই ও বোন, সাদাকাতুল ফিতর আলোচনা এখানে রাখলাম। এবার আসেন নফল সিয়াম। আমরা রমাদান মাসের সিয়াম পালন করব। রমাদান মাসের সিয়াম, ফরজ সিয়াম পালন করার পরে আমাদের মাঝে শাওয়ালের চাঁদ উদয় হবে। শাওয়ালের চাঁদ উঠা মানে পরের দিনে ঈদুল ফিতরের দিন, অর্থাৎ শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতরের দিন। শাওয়াল মাসে আপনাকে 9টা সিয়াম পালন করতে হবে। আবু আইওয়াল আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, রাহু মুসলিম। আবু আইওয়াল আনসারী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান মাসের পূর্ণ সিয়াম পালন করবে, কথাটা খুব খেয়াল রাখবেন, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, যে কোনো মুসলিম মানুষ রমাদান মাসের পরিপূর্ণ সিয়াম পালন করবে, অতঃপর শাওয়াল মাসের 6টা নফল সিয়াম পালন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে ওই বান্দা যেন পুরো বছরই সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিমের মধ্যে 1164 নম্বর হাদিস। এই হাদিসটি আপনার মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 2047 নম্বর হাদিস। হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। তাহলে নফল সিয়াম, আপনি রমাদান মাসে 30টি সিয়াম পালন করেছেন, 1 মাস সিয়াম পালন করেছেন, মানে আপনি 10 মাস টানা সিয়াম পালন করলে যেই পরিমাণ ফজিলত হবে, বরকত হবে, মর্যাদা হবে, রমাদান মাসের 1 মাস সিয়াম পালন করার কারণে 10 মাস সিয়াম পালন করার নেকি আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আর প্রত্যেক সিয়ামের নেকি হলো 10 গুণ। তাহলে 30টা যদি আপনি সিয়াম রাখেন, তাহলে 30 10 কত? 300। তাহলে 30টা সিয়াম পালন করলে 300 দিন সিয়াম পালন করার নেকি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর ওই যে রমাদান পরবর্তী শাওয়াল মাসের 6টা সিয়াম যে আপনি পালন করলেন, 6টা, তাহলে 6 10 কত হলো? 60। এদিকে 10 মাস, ওদিকে 60 দিনে 2 মাস, অর্থাৎ 12 মাস। পুরো 12 মাস লাগাতার বিরতিহীন সিয়াম পালন করলে জানে কি হবে? রমজান মাসের 30টা, শাওয়াল মাসের 6টা, এই 36টা সিয়াম পালন করলে সেই পরিমাণ নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। নফল সিয়ামের প্রতিদানও আছে, নফল সিয়ামের প্রতিদানও আছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান, যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন মাত্র নফল সিয়াম পালন করে, ওয়াজহাহু আন-নারি 70 খরিফান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই বান্দাকে আর জাহান্নামকে, ওই বান্দাকে আর জাহান্নামকে আল্লাহ 70 বছরের দূরত্বে রাখবেন।
সুবহানাল্লাহ। একটা নফল সিয়াম পালন যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে বান্দাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বের সমান রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে সহিহুল বুখারী 2840 নম্বর হাদিস। এই হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 1153 নম্বর হাদিস। এই হাদিস মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 2053 নম্বর হাদিস। তাহলে অপর আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন মাত্র সিয়াম পালন করবে, মান সামা ইয়াওমিন ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নফল সিয়াম পালন করবে, ওয়াজহাহু আনিন নারি মাসিরাতি মিআতি আমিন, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে 100 বছরের দূরত্বের সমান দূরে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে সিলসিলা আহাদিসুস সাহিহা, এই কিতাবের মধ্যে পাওয়া যাবে 2565 নম্বর হাদিস। আরেকটা আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ওয়া জাল্লাল্লাহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন মাত্র একটা নফল সিয়াম পালন করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিনের মধ্যে এমন একটা পরীক্ষা, এমন একটা গর্ত, এমন একটা গর্ত খনন করবেন যার দূরত্ব হবে জমিন থেকে আসমানের দূরত্ব যেরকম, সেরকম দূরত্ব হবে। তার মানে বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নফল সিয়াম পালন করলে ওই বান্দাকে জাহান্নাম থেকে আল্লাহ এত দূরে রাখবেন যে জমিন থেকে আসমানের দূরত্ব যত দূর। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে নফল সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য একটা মাত্র নফল সিয়াম যদি কোনো নারী পুরুষ পালন করে, তাহলে এক, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। দুই, একদিন নফল সিয়াম পালন যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য করে, তাহলে জাহান্নাম থেকে আল্লাহ ওই বান্দাকে 100 বছরের দূরত্বের পথের সমান দূরে রাখবেন। তিন, একদিন যদি কোনো মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য নফল সিয়াম পালন করে, তাহলে আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন যে দূরত্ব হবে জমিন থেকে আসমানের দূরত্বের সমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে এইটা যদি নফল সিয়াম পালনের গুরুত্ব ফজিলত যদি এটা হয়, তাহলে 1000, 1 লক্ষ, 1 কোটি নফল সিয়াম এক জায়গায় করলেও রমাজান মাসের একটা ফরজ সিয়ামের সমান হবে না। কথা বোঝাতে পারলাম কি? এ কারণেই হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আসিয়ামু লি, বান্দা আমার সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে, ওয়া আনা আযিবিহি, সুতরাং আমি আল্লাহ নিজেই এই সিয়ামের পরিপূর্ণ বদলা দিব। বলেন সুবহানাল্লাহ। সহিহুল বুখারী 1898, 97 এবং 99 নম্বর হাদিস, 1894 নম্বর হাদিস। তাহলে এই সিয়ামের প্রতিদান কে দিবেন? রমাজান মাসে আমরা যারা সিয়াম পালন করছি, এই সিয়ামের প্রতিদান কে দিবেন? স্বয়ং আল্লাহ দিবেন। ফেরেশতাদের ক্ষমতা হবে না, ফেরেশতাদের কোনো বুদ্ধিতে হবে না যে রমাজান মাসের সিয়ামের প্রতিদান ফেরেশতারা দিবে, এই ক্ষমতা আল্লাহ ফেরেশতাদেরকে দেননি। উদাহরণস্বরূপ, আপনার আমলনামায় যদি ফেরেশতারা নেকি লেখে, রমজান মাসের একটা সিয়ামের নেকি যদি ফেরেশতারা লেখে, কথার কথা জমিন থেকে আসমান পর্যন্ত নেকি লিখলো আপনার আমলনামায়, আপনার আল্লাহ, আমাদের আল্লাহ বলবেন যে না ফেরেশতারা, আমার বান্দার জন্য এটা হয়নি, তুমি দিতে পারবা না, এর প্রতিদান আমি আল্লাহ নিজে দিব। যদি 7 আসমান 7 জমিন পরিমাণ নেকি লিখে দেয় আপনার আমলনামায়,
তবুও আল্লাহ বলবেন আমার বান্দার জন্য কম হয়েছে, আমি আল্লাহ স্বয়ং নিজে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসকে মূল্যায়ন আপনি কিভাবে করেছেন সেটা আল্লাহ পাকই ভালো জানে। শুরু থেকে আপনাদের সাথে আমার পরিচয় নাই, আসিওনি, আসলে হয়তো বা রমজানের মর্যাদা কেমন, এই মাসের সম্মান কেমন, এক তাত্ত্বিক দলিল ভিত্তিক বিশ্লেষণ করে আপনার কাছে আয়নার মতো পরিষ্কার করে উপস্থাপন করতে পারতাম। আমি দুঃখিত, যেহেতু হঠাৎ করে এখানে আপনার পুঠিয়া মাইপাড়ার মামুন ভাই যোগাযোগ করে আমাকে এখানে পাঠিয়েছে। আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করেন, তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, বলছিলাম আল্লাহ কোনোদিন যদি কবুল করেন, আবারও বিষয় ভিত্তিক দলিল ভিত্তিক নারীদের পর্দা মর্যাদা, নারীদের সম্মান আত্মমর্যাদা নিয়ে, পুরুষদেরকেও নিয়ে ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করব। যদি আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ আমি আসব। তবে যেহেতু রমজান মাস, রমজান কেন্দ্রিকই আলোচনা হওয়া উচিত। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, ঈদুল ফিতরের নামে আমাদের দেশের ছেলেমেয়েরা, অনেক যুব সমাজ, এরা সাউন্ড বক্স বাজিয়ে গান বাজনা, নাটক, সিনেমা, ক্রীড়া, কৌতুক, খেল তামাশা, আমোদ প্রমোদে মত্ত থাকে। এটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের আনন্দের দিন দিয়েছেন দুইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন দ্বিতীয় হিজরিতে, তখন দেখছেন যে মদিনাবাসীরা নির্দিষ্ট দিনে খেলাধুলা করে। তাদের দুইটা দিন রয়েছে, একটা হলো নওরোজ আর একটা হলো মেহজাবিন। এই দুই দিনে তারা আমোদ প্রমোদ করে। আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মদিনাবাসী, তোমাদের এই দুই দিন বাতিল, তোমাদের এই দুই দিন বাতিল। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আনন্দ উপভোগ করার জন্য দুটো দিন দিচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আজহা ওয়া ইয়াউমাল ফিতর। মুসলমানদের জন্য আনন্দের মাত্র দুটি দিন, এক ঈদুল ফিতর, দুই ঈদুল আজহা। এই দুই দিনে হালাল খাওয়া, হালাল খেলাধুলা, হালাল বিনোদন, হালাল যত ধরনের কাজ আছে সব কিছু মুসলমান আনন্দ উপভোগ করতে পারবে মাত্র দুই দিন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আর মুসলমান জাতি ইহুদি খ্রিস্টানদের, হিন্দুদের রীতিনীতি নিয়ে দীর্ঘ এক মাস সিয়াম পালন করার পরে ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে আনন্দ উপভোগ করার নামে যুব সমাজ মিনি ট্রাক ভাড়া করে, শ্যালো গাড়ি ভাড়া করে, সাউন্ড বক্স বাজিয়ে রাস্তা কাঁপাতে কাঁপাতে, আসমান জমিন কাঁপিয়ে নিয়ে তারা ঈদ উপভোগ করে বেড়ায়। নাউজুবিল্লাহ মিন জালিক। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো মানুষ যদি কোনো ইহুদি খ্রিস্টানদের, কোনো বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করে, গান বাজনা হতে পারে, রং মাখামাখি হতে পারে, যে কোনো হারাম কাজে যে কোনো মুসলমান জড়িত হবে, তাহলে ওই মুসলমান হওয়ার পরেও সে ওই বিজাতিদের দলের ভিতরেই দীক্ষিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন জালিক। সুনান আবু দাউদ 4031 নম্বর হাদিস। হাদিস খুলে দেখবেন, কোরআন সুন্নাহকে একটু মূল্যায়ন করার চেষ্টা করেন, আল্লাহকে চিনা জানার বোঝার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন রেখে গিয়েছেন সেই দিনকে মূল্যায়ন করার চেষ্টা করেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। মাত্র নারীদের জন্য দু একটা কথা বলে আজকের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। মা বোন, আপনারা কান খুলে শুনে রাখুন, আপনাদের সম্মান ছিল না জাহেলি যুগে। জাহিলি যুগে নারীদেরকে জীবন্ত ছোট্ট ছোট্ট সোনামণি কন্যা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কন্যার পিতা মাতা তারা দুজনে মিলে ঘরের মেঝেতে, প্রসব হওয়ার পরে যদি কন্যা সন্তান হতো, ঘরের মেঝেতে গর্ত খুঁড়ে সেখানে জীবন্ত পুঁতে দিয়ে রাখতো। আর কোনো কারণে যদি কোনো কন্যা শিশু 1 বছর 2 বছর সর্বোচ্চ 5-6 বছরের বয়সে উপনীত হতো, তখন কন্যার পিতা নিজেই বাড়ি থেকে একটু দূরে নিয়ে গিয়ে কোনো একটা জঙ্গলে, কোনো একটা ডাঙ্গা বা বিলে নিয়ে গিয়ে, দূরে কোথাও জঙ্গলে নিয়ে গিয়ে গর্ত খনন করে সেখানে মাটি চাপা দিয়ে পুঁতে ফেলতো। নারীদের কোনো সম্মান জাহেলি যুগে ছিল না। নারীদের সম্মান
ইসলাম দিয়েছেন, নারীদের সম্মান আল্লাহ দিয়েছেন, নারীদের সম্মান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। নারীদের জাহেলি যুগে কোনো সম্মান ছিল না। একটা নারীর কাছে বাপ, বেটা, ভাই, চাচা, জ্যাঠা সবাই যাওয়া আসা করতো একটা নারীর কাছে। এই রকম জাহেলিয়াত ছিল। জাহেলি যুগে নারীদের কোনো সম্মান ছিল না। নারীদেরকে সম্মান আল্লাহ কিভাবে দিয়েছে দেখুন, সূরা আহজাব খুলে দেখুন। 33 নম্বর সূরার নাম সূরাতুল আহজাব। এই সূরার 33 নম্বর আয়াত খুলে পড়ে দেখুন। নারীদের সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন। আল্লাহ নারীদের সম্মান দিতে গিয়ে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুসলিম মহিলা, তোমরা জাহেলি যুগের মতো, বর্বরতার যুগের মতো, অসভ্যতার যুগের মতো বেপর্দা বেহুদা অবস্থায় রাস্তাঘাটে, স্কুল কলেজ মাঠে, তোমরা বাড়ির বাহিরে চলাফেরা করো না। তোমরা গৃহ অভ্যন্তরে অবস্থান করো। নারীদেরকে সম্মান দিয়ে আল্লাহ এ কথা কোরআনে কোট করেছেন, আয়াত নাজিল করেছেন। নারীদের সম্মান দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর কোন নারী যদি মাত্র 4টি কাজ করে, পৃথিবীর কোন নারী যদি মাত্র 4টি আমল করে আল্লাহর কাছে মৃত্যুবরণের পরে উপস্থিত হতে পারে। 1, ইজা সাল্লাতাল মারাতাল খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করতে হবে। 2, ওয়া সামাত শাহরাহা, রমাজান মাসের ফরজ সিয়াম পালন করতে হবে। 3, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4, ওয়া আতাআত জাওজাহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আতাআত বালাহা, এবং 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর খেদমত করতে হবে। মাত্র এই 4টি কাজ। আমি আবারও বলি মা এবং বোন, মনোযোগ দিয়ে কান খুলে শুনুন। 1, ইজা সাল্লাতাল মারাতাল খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত। 2, ওয়া সামাত শাহরাহা, রমাজান মাসের ফরজ সিয়াম, ফরজ রোজা পালন করা। 3, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। 4, ওয়া আতাআত জাওজাহা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া আতাআত বালাহা, আপনার স্বামীর আনুগত্য করতে হবে। বলেন তো কয়টা হলো? মাত্র 4টা। মাত্র এই 4টা আমল করে যদি কোন নারী আল্লাহর কাছে কিয়ামতের মাঠে উপস্থিত হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেছেন, ফাকিলা লা হাদখুলুনাল জান্নাতি মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে, ওই মহিলাকে, ওই রমণীকে জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন আর অর্ডার দিবেন যে, হে আমার বান্দি, যাও, জান্নাতের সবগুলো দরজা খোলা, যেই দরজা তোমার পছন্দ সেই দরজা দিয়ে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ? মাত্র 4টি কাজ। মনে থাকবে, যারা পুরুষ আছেন, স্বামী আছেন, ছেলে আছেন, মাকে বুঝাবেন, ভাই আছেন, বোনকে বুঝাবেন, স্বামী আছেন, আপনার স্ত্রীকে বুঝাবেন, বাবা আছেন, আপনার কন্যাকে বুঝাবেন। মাত্র 4টি কাজ মা বোনরা যদি করতে পারে, তাহলে জান্নাতের সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন। কিয়ামত পর্যন্ত পুরুষ মানুষ যদি 4টি কাজ করে, জান্নাতের 8টি দরজা খোলা হবে। এটা কোরআন হাদিসের কোথাও নাই। কার জন্য আছে? নারীদের জন্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাহে রমজানকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, আমরা এই পবিত্র মাহে রমজান মাসে যত খুতবা শুনলাম, যত কোরআন হাদিস থেকে আলোচনা